আমার রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নামের কসম খেয়ে বলেছেন ওই মানুষ কোনোদিন মুমিন হতে পারে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে? রাসূল বললেন ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার আচরণ থেকে, যার ক্ষমতা থেকে, যার বংশ মর্যাদা থেকে, বংশ গরিমা থেকে, যার শক্তি থেকে মানুষ নিরাপদ থাকতে পারে না, ও কোনোদিন মুমিন হতে পারে না। ঠিক না বেটি? আপনার টাকা আছে, আপনি মানুষকে মানুষ মনে করেন নাই, আপনি ধর্ম বুঝতে পারেন নাই, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আপনি আগে মানুষ হতে হবে আপনাকে। ঠিক কিনা? ইবাদত তার জন্য যে মানুষ, ইবাদত তার জন্য যে মুমিন। আপনি তো এখনো মুমিন হতে পারেন নাই, কিসের ইবাদত? মানুষকে অযথা হয়রানি করে, মানুষকে কষ্ট দিয়ে কিসের নামাজ? এই নামাজ আপনাকে বাঁচাতে পারবে? মানুষের রাস্তা বন্ধ করে, মানুষের ক্ষেতের আইল দখল করে, মানুষের জায়গা জমি দখল করে, মানুষের টাকা আত্মসাৎ করে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিলে ওই নামাজ কাজে আসবে না। সিয়াম রাখতে রাখতে আপনার শরীর শুকিয়ে গেলে ওই সিয়াম আপনাকে বাঁচাতে পারবে না। আপনি এখনো মুমিন হতে পারেন নাই। যাকাত দিতে দিতে সম্পদ শেষ করে ফেললে ওই যাকাত আপনার 2-4 আনার কাজে আসবে কেন? আপনি এখনো ধর্মই বুঝতে পারেন নাই। আপনার কিসের নামাজ, কিসের রোজা, কিসের যাকাত? আগে ধর্ম বুঝতে হবে, আগে মুমিন হতে হবে। আল্লাহ রাসূল 3 বার কসম খেয়ে বলেছেন ও মুমিন হতে পারে নাই। কে? যে মানুষকে অযথা কষ্ট দেয়, যে মানুষের উপকার করতে চায় না, যে মানুষের পিছনে লেগে থাকে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য ওত পেতে থাকে, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে, মানুষের টাকা আত্মসাৎ করে, ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, বংশ মর্যাদা দিয়ে মানুষের উপর জুলুম করে, প্রতিবেশীর উপর জুলুম করে। এরকম ডাকাত তিউরদাতে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সব অঞ্চলে এরকম মানুষ আছে যারা ক্ষমতা দিয়ে বরত্ব দেখাতে চায়, টাকা দিয়ে বরত্ব দেখাতে চায়, বংশ মর্যাদা দিয়ে বরত্ব দেখাতে চায়। আল্লাহর কসম, আপনি এখনো মুমিন হতে পারেন? মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে আপনার কিসের নামাজ? আপনি তো ধর্মই বুঝতে পারেন নাই। নামাজ তখন পড়বেন যখন আপনি ধর্ম বুঝতে পারবেন। কথাগুলি রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি, আমার রাসূল কি বলেছেন। শুধু তাই নয়, আরো কত ভয়ঙ্কর কথা আমার রাসূল বলেছেন। যে মানুষের পিছনে লেগে থাকবে, মানুষের সাথে শয়তানি করবে, মানুষকে মানুষ মনে করবে না, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে না, অভাবী মানুষের জন্য যার হৃদয় কাঁদবে না, ওই মানুষের ব্যাপারে আমার রাসূল কত ভয়ঙ্কর কথা বলেছেন। আমার প্রিয় হাবিব বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যার অনিষ্ট থেকে, যার খারাপি থেকে তার আশেপাশের মানুষ নিরাপদ থাকতে পারে না। আমার রাসূল বলছেন ওই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আপনি তো জান্নাতেই যেতে পারবেন না। আপনি তো ধর্মই বুঝতে পারেন নাই। আপনার কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত? আগে মানুষের জন্য হৃদয়টাকে কাঁদাতে হবে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য মনুষ্যত্ব তৈরি করতে হবে, তবে আপনি মানুষ। ঠিক না ভাই? ঠিক কথা বলতে হবে, আগে মানুষ হতে হবে। আহা, কত অসহায় মানুষ, কত গরিব মানুষ হৃদয় কাঁদে না। মানুষের কষ্টে যদি আপনার হৃদয় ব্যথিত না হয়, মানুষের অভাবে যদি আপনি পাশে দাঁড়াতে না পারেন, গরিব দুস্থ মানুষের খোঁজ খবর যদি না নিতে পারেন, হৃদয়টাকে যদি প্রশস্ত করতে না পারেন, হৃদয়টাকে যদি বড় করতে না পারেন, মানুষের ক্ষতি সাধনে যদি ব্যস্ত হয়ে থাকেন,
খোদার কসম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার কোন ইবাদত আপনাকে বাঁচাতে পারবে? মানুষের কল্যাণ চাওয়া, এটার নাম ধর্ম। আগে ধর্ম বুঝতে হবে। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার রাসূল আরো কত সুন্দর কথা বলেছেন। আলোচনা কি আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথাটা ধারণ করার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। আমি প্রায় লেকচারে, প্রায় আলোচনায় বলি, নামাজ রোজা করার আগে আগে ভালো মানুষ হন। আগে কি হন? আগে ভালো মানুষ হন, আগে বড় মনের মানুষ হন, আগে দিলওয়ালা মানুষ হয়ে পরিণত হন। ওই ছোট ছোট মন, কৃপণতার স্বভাব, ওইগুলা আপনাকে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আপনার আমলনামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আপনি কোনোদিন মানুষের পাশে দাঁড়ান নাই। কোনোদিন অভাব অসুবিধাগ্রস্ত মানুষের জন্য হৃদয় আপনার কাঁদে নাই। সব সময় চেয়েছেন মানুষের কি করে ক্ষতি করা যায়, মানুষের কি করে ক্ষতি করা যায়। মানুষের উপকার সাধনে আপনি সামান্যতম ভূমিকা রাখেন নাই। আপনার ওই নামাজ, রোজা, জিকির, আজকার, হজ, যাকাত কোনো কিছু দিয়ে আপনি বাঁচতে পারবেন না। প্রিয় ভাইয়ারা আমার রাসূল আরো কত সুন্দর কথা বলেছেন, একটু দিলের কান দিয়ে শুনতে হবে। আমার রাসূল বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আমার রাসূল বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে জান্নাতে যাওয়ার কন্ডিশন রাসূল দিয়েছেন, মুমিন হতে হবে। কি হতে হবে? জোরে বলতে হবে। এবং মুমিন কারা? আমার রাসূল ওই ডেফিনেশন দিয়ে গেছেন। আমার রাসূল বলছেন, ওয়ালা তুমিনু, তুমি ততক্ষণ মুমিন হতে পারবা না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একে অপরকে পরস্পর ভালোবাসতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আশেপাশের মানুষদের প্রতি ভালোবাসা তৈরি করতে পারবা না, তাদের দুঃখে দুঃখী হতে পারবা না, তাদের সুখে সুখী হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। আর আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবা। ক্লিয়ার কথা। মানুষের দুঃখে দুঃখী হতে পারে না, অভাবে আছে পাশে দাঁড়াতে পারে না, না খেয়ে আছে খোঁজ খবর নিতে পারে না। আপনি কত আনন্দে ঈদ করেন, কত মানুষ আছে কষ্টে ঈদ করে, বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে কাউকে বলতে পারে না। ওই মানুষটার খোঁজ খবর নিতে হবে। আবার সুখে সুখী হতে পারে না। একজনের ডেভেলপ হয়ে গেছে, আপনি খুশি হন না, না না, এখানে জেলাসি ফিল করে, অমুক কেন ডেভেলপ করবে, অমুক কেন উন্নতি সাধন করবে, অমুকের ছেলের কেন চাকরি হবে, অমুকের মেয়ের কেন ভালো জায়গায় বিয়ে হবে, অমুক কেন জায়গা জমি কিনে ফেলবে, অমুক কেন বাড়ি গাড়ি করে ফেলবে, উন্নতি করে ফেলবে। অমুকের সুখে সুখী হতে পারে না। অমুকের সুখে সুখী হতে হবে, অমুক ভালো কিছু করতেছে খুশি হতে হবে। জেলাসি করা যাবে না, হিংসা করা যাবে না। এর নাম ধর্ম। এর নাম কি? ধর্ম। অমুক অভাবে আছে, তার পাশে দাঁড়াতে হবে। কিপটামি করা যাবে। কৃপণতা হচ্ছে জাহান্নামীদের স্বভাব। আমি ওই বিষয়েও কথা বলবো, আমি আস্তে আস্তে আসবো এই বিষয়ে, ঠিক আছে? প্রিয় ভাইয়ারা আমার রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবা না। আর মুমিন ততদিন হতে পারবা না যতদিন একে অপরকে ভালোবাসতে পারবা না। ভালোবাসার দরকার আছে না নাই? নাকি শত্রুতা বাজায় রাখবে, নাকি হিংসা বাজায় রাখবে? ভালোবাসতে হবে। এর নাম ধর্ম। ধর্ম বুঝে ধর্ম পালন করতে হবে। প্রিয় ভাইয়ারা আমার রাসূল আরো কত সুন্দর কথা বলেছেন। প্রিয় হাবিব আমার বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আমার রাসূল বলছেন, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবা না, হাত্তা ইউহিব্বা,
লিআখিহি, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য যতদিন সেটা পছন্দ করতে না পারবা ততদিন তোমরা মুমিন হতে পারবা না। আপনি পছন্দ করেন আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, কিন্তু আপনি পছন্দ করেন না আমার পাশে অমুকের মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, করেন? হয় না। কি করে মুমিন হবেন? মুমিন হতে পারেন না। অমুকের ছেলের ভালো চাকরি হয়, আপনার ছেলের ভালো চাকরি হলে আপনার পছন্দ হয়, কিন্তু অমুকের ছেলের ভালো চাকরি আপনার পছন্দ হয় না। অথচ আল্লাহ রাসূল বলছেন তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা পছন্দ করো সেটা আরেকজনের জন্য পছন্দ করতে হবে। আজকে তুমি 2 তলা 3 তলা বাড়ির মালিক হওয়া পছন্দ করো, কিন্তু তোমার পাশে আরেকজন বিল্ডিং করুক তুমি পছন্দ করো না। আল্লাহর কসম তুমি এখনো মুমিন হতে পারো, মুমিন হতে পারেন না এখনো। হিসাব মিলান, হিসাব মিলাতে হবে। কিসের ইবাদত করছেন, কিসের ধর্মকর্ম করছেন, হিসাব করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আজকে আপনি ভালো মন্দ পড়তে পছন্দ করেন, ভালো মন্দ খাইতে পছন্দ করেন, কিন্তু আপনার পাশে আপনার ভাই, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার প্রতিবেশী ভালো খাক, ভালো পড়ুক, ভালো কিছু করুক, আপনার পছন্দ হয় না। আপনি এখনো রাসূলের ডেফিনেশনে মুমিন হতে পারেন নাই। আগে মুমিন হতে হবে। এই দোষগুলো আমি জানি এখানে 99% মানুষের ভিতরে আছে, 99% মানুষ কিন্তু আমরা এই রোগে রোগী, ঠিক না বেঠিক? এই রোগে রোগী 99% মানুষ আমরা এই রোগে রোগী। অথচ আমরা নামাজ পড়ছি, অথচ আমরা রোজা রাখছি, অথচ ফিতরা দিচ্ছি, আমরা যাকাত দিব, আমরা ধর্ম কর্ম সব মানার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখনো ধর্ম বুঝতেই পারি নাই। ধর্ম আমরা বুঝতেই পারি নাই। আল্লাহ রাসূল বলছেন মুমিন ছাড়া জান্নাতে যেতে পারবা না। মুমিন কারা? যারা একে অপরকে ভালোবাসে তারা মুমিন। যারা মানুষের ক্ষতি করতে চায় তারা কোনোদিন মুমিন হতে পারে না।